সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমত বলতে চাই, পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকবো, গড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে তারা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুন ভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন, সংসদ সদস্য হিসাবে ঢাকা 8-এর। আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। আজকে এই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বাইতুল মোকাররম থেকে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দেশের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন। আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি বার করাবেন না। আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই। এখন সময় এসেছে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল, সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল, ট্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি, আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা দাবি করতে। এখন সময় এসেছে, কোন নয় ছয় চলবে না। সংস্কারে জনগণের যে হারতে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল মোকাররমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম। ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল। আমরা বলেছিলাম আমরা আবার আসবো, দ্বিগুণ হয়ে আসবো, দ্বিগুণ হয়ে আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে। রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে। যেই বোনদের উপর আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, কলকাতায় দাঙ্গা হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, বান্ন হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। আমরা একমাত্র ভয় পাই কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা বাংলাদেশে জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, হত্যাকারীর মাধ্যমে তাইদেরকে হত্যা করেছে। আসল মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না। লা তাহজান, ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছেন, শক্তিমান। আমরা ইনশাআল্লাহ দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। সবাইকে আসসালাম, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী ভাই সব এবং সাংবাদিক বন্ধুগণ, সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্ব পালনরত আমার প্রিয় বন্ধুরা, আজকের এই প্রতিবাদ বিক্ষোভ থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন। বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে
যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, নির্বাচনে অনিয়ম, ম্যানিপুলেশন, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নতুন করে রক্ত দিয়ে গোড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের নিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুটে উঠেছে। আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায়, প্রিজাইডিং পোলিংরা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একেবারে এক ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। যে সমস্ত আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে, নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, কোন তাল বাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে। নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে করেছেন, খুন, সন্ত্রাস, বাড়িঘরে অগ্নিসংযোগ, নির্দয়ভাবে পিটাচ্ছেন, মা বোনদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার প্রতিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে। এ ব্যাপারে আপনাদেরকে সংযত হতে হবে। আপনাদেরকে আবার বলতে চাই, জুলাই সনদের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে আমরা স্বাক্ষর করেছিলাম, সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে, বিপুল প্রতিহা জয়যুক্ত হয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি, ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সঙ্গে এক হয় কি করে? এখন নির্বাচনের পরে টক শোতে অনেক বুদ্ধিজীবী, তথাকথিত পেইড সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন, জুলাই সনদে যা যা স্বাক্ষরিত, যা যা ঐক্যমত, সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয়। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার প্রতিবাদের মতো এই বিপুল গণভোটে হার জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেশবাসী ঐক্যবদ্ধ থাকতে বলবো। যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন, এক্ষুনি 2 দিন হয়ে পারল না, রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করলে আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে। জুলাই শহীদ যারা, জুলাই হত্যাকাণ্ড, 30-40 হাজার আহত ক্ষতবিক্ষত দেহ নিয়ে যারা একটু হাজারি করছে, যারা শাহাদাতের পেয়ারা পান করে তারা পরিবারকে স্বজনহারা করেছে, তার বিচার এখনো হয়নি। আপনাদেরকে সেই বিচার করতে হবে। শহীদ ওসমান বিন হাদির প্রকাশ্য দিবালোকে নির্দয় হত্যা করে আপনারা যে নাটক সাজিয়েছেন, সেই বিচার আজও শেষ হয়নি। আমরা বলতে চাই, এই সরকার যারা আসবেন তাদেরকে জুলাই আন্দোলনে আহতদের, শহীদদের, ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। জুলাই সনদে স্বাক্ষরিত প্রত্যেকটি বিষয়কে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য নতুন রাষ্ট্র গঠনের সনদ হিসেবে মেনে না নিলে চুল পরিমাণ কোনো ব্যতিক্রম বাংলার মানুষ বরদাস্ত করবে না। সকলকে আমি আহ্বান জানাবো, আজকে নির্বাচন উত্তর এই 11 দলের প্রথম বিশাল এই বিক্ষোভ মিছিল এখন যাত্রা শুরু করবে। প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে সুশৃঙ্খলভাবে জাতীয় নেতৃবৃন্দ সামনে থাকবেন এবং আমাদের নারী নেত্রী মা বোনেরা আছেন তারা সামনে থাকবেন, পেছনে নিরাপত্তা দায়িত্বশীলরা থাকবেন। সুশৃঙ্খলভাবে এখন আমরা মিছিল নিয়ে সামনে গিয়ে যাব।
সর্বপ্রথম